এসআইআর হচ্ছে, আমি পুরো শপথ খেয়ে নিয়েছি, ওয়াদা করে নিয়েছি, আল্লাহর কসম খেয়ে বলছি 15ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে। আমি ওয়াদা করে নিয়েছি 15ই ফেব্রুয়ারি থেকে যে মুসলমান মাথা নিচু করে চলবে, ভয়ে চলবে, ভয়ে ভয়ে চলবে, পায়ের জুতো খুলে ছুঁড়ে ছুঁড়ে মারবো ওই মুসলমানগুলোকে। 15ই ফেব্রুয়ারি থেকে আমি ওয়াদা করে নিয়েছি যে মুসলমান মার খেয়ে কানতে কানতে ঘরে আসবে, জামা কাপড় ছিঁড়ে ঘরে আসবে, জুতো পিটা করতে করতে তাড়িয়ে দেবো, বেরিয়ে যা, বেরিয়ে যা। তারা যদি এ দেশের 1 নম্বর নাগরিক হয়, আমরাও মুসলমান 15ই ফেব্রুয়ারি থেকে আমরাও 1 নম্বর নাগরিক, ঠিক না বেটে? তারা যদি আমাদের একটা হাত দেখায়, আমরাও দুটো হাত দেখাবো, ঠিক না বেটে? বিভিন্ন জেলা থেকে ফুরফুরা শরীফে লোক যাচ্ছে, কাঁদছে, জামা ছিঁড়ে গেছে। কি হলো চাচা, কাঁদছেন কেন? কাঁদছেন কেন? ভাইজান, ট্রেনে উঠেছি ক্যানিং থেকে, ট্রেনে উঠেছি বাসন্তী থেকে, ট্রেনে উঠলাম মুর্শিদাবাদ থেকে, ট্রেনে উঠলাম নদিয়া থেকে, বাসে উঠলাম আপনার মালদা থেকে, ফুরফুরায় যাব, সিটে উঠবো, সিট পেলাম, বসলাম, একদল যুবক এসে আমাদেরকে বাঙ্গাল বাঙ্গাল, পাকিস্তানি পাকিস্তানি, মায়ানমারি মায়ানমারি, ঘুষপেটিয়া বলে আমাদের সিট থেকে তুলে দিল। আমরা দাঁড়িয়ে আছি, রড ধরে ঝুলছি, হঠাৎ করে সেই যুবক বলে এসে আমার দাঁড়িতে হাত বলেছে, দাঁড়ি ধরে বলে, চাচা অমুকের নামে স্লোগান দে, অমুকের নামে স্লোগান দে। আমি স্লোগান দিইনি বলে আমাকে ট্রেন থেকে ফেলে দিবার হুমকি দিয়েছে, আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। হচ্ছে না ভাই, হচ্ছে না হয়নি? পয়সাকে আর নয়, আর নয়। তারাও যদি এ দেশের, এ রাজ্যের 1 নম্বর নাগরিক হয়, আমরাও 1 নম্বর নাগরিক। তারা যদি একটা হাত দেখায়, আমরা দুটো দেখাবো, ঠিক না বেটে? আমাদের বাঁচার অস্তিত্বের লড়াই চলে আসছে এখন, ঠিক না বেটে? ইসলাম সবর করতে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইসলাম সবর করতে বলেছে, কিন্তু ইসলাম এটা বলেনি মার খেতে খেতে মরে যাও। ইসলাম বলেছে ডিফেন্স করো, ডিফেন্স করো, ডিফেন্স করো, সরে যাও, সরে যাও, সরে যাও। যখন সরতে সরতে তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে, তখন নাচারে জান বাঁচাবার জন্য আগিয়ে আসতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক না বেটে? কারণ আমার মনে হয় ঝাঁপিয়ে পড়ার সময়টা এসে গেছে। আর কত ছোট করবে? এর জন্য আপনারা দায়ী নয়, আমার আপনার ঈমান আমল আকীদা রক্ষা করা কঠিন, এর জন্য দায়ী আপনারা নয়। আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। আজকে মুসলমান বাপ বেটার সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, চাচা ভাইপোর সম্পর্ক নাই, পাড়াপড়শির সম্পর্ক নাই, মুসলমান মুসলমানের সম্পর্ক নাই। এর জন্য দায়ী আপনারা নয়, এর জন্য দায়ী কোন হিন্দুকে করব না, কোন খ্রিস্টানকে করব না, কোন বৌদ্ধকে করব না, কোন পারসিকে করব না। এর জন্য দায়ী আমার আপনার বাড়ির, আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের 2 শ্রেণীর মুনাফিকেরা, ঠিক না বেটা? 2 শ্রেণীর মুনাফিক। এই মুনাফিকদের নাম বলতে পারেন? বলতে পারেন ভাই? এই মুনাফিক কারা বলেন তো? সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? এই সকলে মিলে বলেন, বলেন সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? কথা বলেন। হ্যাঁ, ঠিক বলেছেন। সর্বপ্রথম জাহান্নামে যাবে দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোট টাই পরাওয়ালা নয়। সর্বপ্রথম জাহান্নামে যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন? দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন ভাই? আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন ঝান্ডার বিরুদ্ধে বলার জন্য, এই জোরে বলে, কোন ঝান্ডার পক্ষে বলার জন্য।
আমি দাদা পীরে আওলাদ এসেছি কোনো ঝান্ডার পক্ষে বা বিপক্ষে বলবো বলে না, তবে হ্যাঁ আমি এসেছি এখানে কোনো ঝান্ডার পক্ষে বিপক্ষে বলার জন্য না, একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। হক কথা নাই কথা বলবো ভাই, কে চটবে কে পড়বে আমার দেখার দরকার। দ্বিতীয় নম্বর, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা বলতে পারেন? কোন হিন্দু সমাজের ছেলে, কোন বৌদ্ধ সমাজের ছেলে? বলেন কারা? কোন খ্রিস্টান সমাজের ছেলে? না না, সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার, আমার আপনার বাড়ির, আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান, জোরে বলে। কারা মনে নেবেন না ভাই, বাস্তব বলছি। এই দুই বেটারা যদি ঠিক হতো না, যদি এই দুই বেটারা যদি আজকে আমরা অসহায় মুসলমান আমাদের সাথে গাদ্দারি না করতো, তাহলে আজকের দিনে বর্তমান দিনে আমি মনে করি এই বাংলার মুসলমান লাঠি ঝাঁটা জুতো কাটছে খেতো না, ঠিক না বেঠে? বাস্তব আজকে বাংলার মুসলমানদের এই যে অবস্থা আসছে, এর জন্য দায়ী এই দুই শ্রেণীর মুনাফিকরা। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। আজকে আমরা মুসলমান বিপদে আছি, মুসলমান বিপদে আছে। বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির তৈরি করা হলো, আমরা মুসলমান বুকে পাথর বেঁধে রাখলাম, সবর করলাম, জ্ঞান পাপি ছিনিয়ে নিয়েছি, সবর করলাম। ও বাবা, তারপরে দেখি আইন পাস করে, বিল পাস করে কি করলো? একটা না, দুটো না, 100 না, 200 না, 1000 না, 2000 না, সারা ভারতের মাটি থেকে সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, আমার বাপ দাদু 14 পুরুষের দানকৃত সম্পদ, ওয়াকফ সম্পদগুলোকে আজকে তারা ছিনিয়ে নিল, ঠিক না বেঠে? আমরা মুসলমান, আমাদের অস্তিত্বকে তারা হরণ করে নিয়েছে। আমরা মুসলমান বিপদে আছি। আব্দুল সত্তার খুব ভালো ছেলে, আব্দুল খালেক খুব ভালো ছেলে, আব্দুল রহিম খুব ভালো ছেলে। এই একটা ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে। তারা কাজ করি আমরা গ্রামবাসী, নামাজি, রোজাদার, ইমানদার, মুত্তাকি, সলে, আমরা সকলে হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, পীর সাহেব, পীরজাদা, সকলে আমরা ভাবলাম তাহলে আমাদের পাওয়ারটা যদি, আমাদের ক্ষমতাটা যদি ওই আব্দুল খালেকের পক্ষে যদি আমরা দিয়ে দিই, তাহলে ওই ব্যাটা চেয়ারে বসবে, চেয়ারে বসে ইসলামকে রক্ষার স্বার্থে কথা বলবে, মুসলমানদের স্বার্থে কথা বলবে, ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে কথা বলবে, মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে কথা বলবে, মুসলিম সমাজের পক্ষে কথা বলবে। কিন্তু ও বাবা, ও বেটা চেয়ারে বসে সব ভুলে গেছে। আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরিয়াতকে বাঁচাবার জন্য না, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য না, মুসলিম সমাজের আমাদের অস্তিত্ব রক্ষার জন্য না, অসহায় মুসলমানের চোখের পানি মুছে তার মুখে হাসি ফুটাবার জন্য না, ওই চোর, চুট্টা, চিটিংবাজ, টাকাবাজ, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের দিনকে বাঁচাবার স্বার্থে, তাদের মুখে হাসি ফুটাবার স্বার্থে এ বেটারা মুসলমান মুসলমানে, বাপ বেটায় দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাইপো দ্বন্দ্ব, পরামর্শী দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব লাগিয়ে বেড়াচ্ছে, ঠিক না বেটা? বাপ যদি একটা ঝান্ডা ধরে এক কালার, বেটা ধরেছে আর এক কালার, বাপ বেটাই মিল না, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। বাপ সিপিএ, ছেলে আইএসএ, বাপ বেটাই মিল নাই। বড় ভাই কংগ্রেস, ছোট ভাই মিম, ভাই ভাই মিল নাই। কি হচ্ছে না হয়নি? ভালো করে বুঝবেন। আজকে এই বেটারা ঠান্ডাকে কেন্দ্র করে বাপ বেটাই, ভাই ভাই, চাচা ভাইপো, পাড়াপড়শি, মুসলমান মুসলমানের সম্পর্কটাকে আজকে ধ্বংস ধূলিসাৎ করছে। কাদের জন্য? এই জোরে বলেন, কাদের জন্য? লাইন চেঞ্জ করবো ভাই, চেঞ্জ করবো, ঠিক বলছেন তো?